হাজা চুলকানি ভালো হচ্ছে না, আজকের এই টিপসটি ফলো করুন, ইনশাল্লাহ হাজা চুলকানি একেবারে চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকবে হাজা চুলকানি কিভাবে দূর করা যায়। সো ভিউয়ার্স, আপনারা সবাই কিন্তু নিম পাতা চেনেন, আর এই নিম পাতা কিন্তু খুব সহজে কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। ইনশাল্লাহ আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে থাকুন, তাহলে আপনারা শিখতে পারবেন এবং দ্রুত এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি সমস্ত নিম পাতাগুলো নিয়ে নিলাম। আর এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে কি অ্যালোভেরা। ভিউয়ার্স, অ্যালোভেরা কিন্তু মোটামুটি আমাদের প্রত্যেকের কাছে কিন্তু থাকে। আর এই অ্যালোভেরাগুলোর আমি একটা কথা বলবো, যখন আমরা কাটার পর খেয়াল করবেন এক ধরনের কিন্তু একটা কোষ্টি একটা ভাব বের হলুদ হলুদ, সেটা কিন্তু চেষ্টা করবেন যেন অ্যালোভেরার মধ্যে না থাকে। তাই এভাবে কেটে তারপর আপনারা এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। আর পানির মধ্যে যখন ভিজাবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে যে হলুদ রং বর্ণের যে একটা কোষ্টি ভাব থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। আর এই কোষ্টি ভাবটাকে আপনারা কে কী নামে বলেন জানি না, যাই হোক। তো এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এভাবে একটু ভালো করে ধুয়ে নিতে। আর আমি এখানে যতটুকু নিম পাতা নিয়েছি অতটুকুই কিন্তু ভিউয়ার্স, আমার এখানে অ্যালোভেরা 2 পিস অ্যালোভেরা কিন্তু এই নিম পাতার জন্য যথেষ্ট। যদি এর থেকে বেশি আপনার ওষুধটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা একটু বাড়িয়ে দিবেন। ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমি অ্যালোভেরাটাকে কিন্তু একটু শুকিয়ে নিচ্ছি। আর শুকিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো এই খেয়াল করবেন টিস্যুর মধ্যেও কিন্তু একটু একটু হলুদ বর্ণের ভাবটা লেগে যাচ্ছে, কেননা যেহেতুটুকু বের হচ্ছে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি এভাবে কিন্তু ভালো করে এই হলুদ বর্ণটা ফেলে দিতে। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু অ্যালোভেরাগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি নিয়ে নিলাম। আর সেই সাথে এখানে আমি নিম পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি, কেননা ভিউয়ার্স আমি যদি একটা ওষুধ তৈরি করবো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিম পাতাগুলো আমাদের ধুয়ে নিতে হবে। কেননা এই নিম পাতা গাছে থাকে, আপনারা সবাই জানেন। তো অনেক সময় পোকামাকড় বা বিভিন্ন কিছু কিন্তু থাকতে পারে, সেক্ষেত্রে চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসগুলো নিয়ে নিতে। এখন আমি যে কাজটা করব, এখানে যে মোটা অ্যালোভেরাটা দেখতেছেন ভিউয়ার্স, আমি এগুলো 2 সাইড থেকে ফেলে তো মাঝখানের যে সাদা অংশটা আমি কিন্তু সেটে নিয়ে নেব। আর এই ক্ষেত্রেও যদি আপনারা যেগুলো ছোটো ছোটো অ্যালোভেরা থাকে, কচি অ্যালোভেরা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই খোসাটা সহকারে নিতে পারেন, কোনো সমস্যা না। বাট আমি এখানে কিছু খোসা সহকারে নেব এবং কিছু হচ্ছে যে কি যেগুলো একটু মোটা বা খুব দ্রুত পরিষ্কার করা যায় সেগুলো কিন্তু আমি খোসা ফেলে দিয়ে এভাবে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন এই দুটো জিনিস কিন্তু একসাথে কিন্তু নিয়ে নিতে ভিউয়ার্স। এরপর আর একটা কথা বলবো, এখানে আপনারা খেয়াল করবেন আপনারা কিন্তু পানি দিতে যাবেন না। আর আমি এখানে আরেকটা উপকরণ আমি অ্যাড করব, সেটা হচ্ছে রসুন। আর রসুনের খোসা কিন্তু আমি একটু পানি দিয়ে কিন্তু অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছি, সেই রসুনের পানিটাই কিন্তু আমি এটার সাথে দিয়ে কিন্তু একটু করে ব্লান্ডার করে নেব। অবশ্যই কিন্তু এই জিনিসটার মধ্যে কিন্তু রসুনের খোসাটা কিন্তু একটু অ্যাড করবেন। পরবর্তীতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে রসুনের খোসাটা এখানে অ্যাড করতেছি। আর বিয়ার দেখুন, আমি কিন্তু ব্লান্ডার করে নিয়েছি। আর ব্লান্ডার মধ্যে আমি আবারও বলতেছি আমি কিন্তু রসুনের খোসা ভিজানো পানিটাই কিন্তু একটু ইউজ করেছি। এখন আমি চলে যাব বিয়ার্স সোজা কিচেনে। তো বিয়ার্স দেখুন, এই জিনিসটা তৈরি করার জন্য আমি এখানে কি ব্যবহার করেছি, আমি কিন্তু একটা পাইপে নিয়েছি, তার উপরে আমি স্ট্যাং দিয়েছি এবং কিছু পানি দিয়েছি। সরাসরি কিন্তু আগুনের তাপে এই জিনিসটা করতে যাবেন না, তাহলে কিন্তু এটা সঠিক ফলাফল যেটা সেটা কিন্তু পাবেন না। তো এই গরম পানির তাপের মধ্যে কিন্তু এই জিনিসটা করতে হবে। আর এখানের মধ্যে আমি যে টিপসগুলো এখন ব্যবহার করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন, কোনোভাবে স্কিপ করবেন না, তাহলে কিন্তু একদমই শিখতে পারবেন না। ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু রসুনের খোসা যে ভিজানো পানিটা কিন্তু আমি ব্যবহার করেছি আমার নিম পাতা ব্লান্ডার করার সময়। আর এখানে রসুনের যে রসুনের খোসা এটা কিন্তু এখনই আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর অবশ্যই এই ওষুধ তৈরির মধ্যে কিন্তু ভিউয়ার্স আপনারা রসুনের খোসাটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর এই পর্যায়ে ভিউয়ার্স আমি এখানে যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে নারিকেল তেল। একদমই খাঁটি নারিকেল তেলটা কিন্তু এখানে ব্যবহার করবেন। আর আপনারা দেখেছেন আমি কিন্তু এখানে 2 চামচ নারিকেল তেল ইউজ করেছি। আর এখানে আমি এখন যে জিনিসটা ব্যবহার করতেছি ভিউয়ার্স এটা হলো ভ্যাসলিন। আর অবশ্যই কিন্তু এখানে একটু ভ্যাসলিন আপনারা দিয়ে ইউজ করতে পারেন। আর যদি আপনাদের হাতের কাছে যদি ফিটকিরি থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। বাট আমার হাতের কাছে কিন্তু এই মুহূর্তে ফিটকিরিটা ছিল না, সেই ক্ষেত্রে আমি কিন্তু স্কিপ করে গেলাম। বাট কোনো সমস্যা না ভিউয়ার্স।
ভিউয়ার্স। এই পর্যায়ে আপনারা দেখুন যে আমার পানিটা কিন্তু বলক এসে গেছে। সেই বলক পানির মধ্যে কিন্তু দেখুন আমি এইভাবে কিন্তু ওষুধটা আমি তৈরি করে নিচ্ছি। ইনশাল্লাহ আমি মনে করবো এইভাবে যদি আপনারাও যদি ঘরোয়াভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এই চুলকানির সমস্যাটা কিন্তু একেবারেই চলে যাবে। তো ভিউয়ার্স দেখুন এই পর্যায়ে আমি এখানে দিলাম হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে ভিউয়ার্স। আর একটা জিনিস খেয়াল করবেন, বর্ষাকালে কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু দেখা দেয়, আর এটা কিন্তু বিশেষ করে দেখা দেয় আমাদের হাতের গোড়ালি এবং পায়ের গোড়ালি মানে যেটা সেটার মধ্যে কিন্তু মানে এই জিনিসটা কিন্তু দেখা দেয়। তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়, আমরা পানি ধরতে পারি না, হাঁড়ি পাল্লি ধুতে পারি না। এটা কিন্তু বেশিরভাগই সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক যারা বেশি বা ভিম সাবান বা ভিম লিকুইড ইউজ করতে করতে দেখা যায় যে পানি বেশি ইউজ করার কারণে তাদের হাতে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো আমি মনে করব অনেক টাকা খরচ করে কিন্তু আমরা এই সমস্যার সমাধান কিন্তু আমরা একদমই করতে পারি না ভিউয়ার্স, যেটা মানে আমি ফল পেয়েছি। তো যাই হোক ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা তৈরি করে আপনারা ইউজ করবেন। ইনশাল্লাহ আমি মনে করব যে আপনারা খুবই উপকৃত হবেন। আর এইভাবে কিন্তু দেখুন এই পানিটা যতক্ষণ বলক হচ্ছে সেই সময় কিন্তু এখান থেকে অনেকটা ভাপ হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি আমার ওষুধটা আমি তৈরি করে ফেলেছি। তো যাই হোক আর কিছুক্ষণ সময় আমি অনবরত কিন্তু এটাকে নেড়ে ছেড়ে দেবো, তারপরে কিন্তু এটা পারফেক্টলি কিন্তু হয়ে যাবে। আর বিকজ এটা কিন্তু ছাকার বা কোনো কিছুর দরকার নাই, এভাবে কিন্তু অনবরত কিন্তু আপনারা এটাকে নাড়াচাড়া করবেন, তারপর কিন্তু ইনশাল্লাহ এটা ফাইনালি তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স আপনারা ঘনত্বটা দেখুন যে এটা কতটাই ঘনত্ব হয়েছে। আর এখন আপনারা এটা কিন্তু গরম অবস্থায় দিতে যাবেন না, একটু ঠান্ডা করবেন তখনই দিবেন। আরেকটা কথা বলি ভিউয়ার্স, এটা কখনই দিবেন যখন কাজকর্ম শেষ হবে ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে কিন্তু হাতটাকে সুন্দর করে কুসুম গরম পানিতে ধুয়ে তারপর আপনারা কি করবেন, হাতটাকে টিস্যু দিয়ে ভালো করে কিন্তু মুছে ফেলবেন এবং তারপরে কিন্তু দিবেন। যখন দিবেন তখন কিন্তু আপনারা একটা অনুভূতি বুঝতে পারবেন যে মনে হয় যেন কি জানি মানে মারা যাচ্ছে, মনে হয় যেন হাতের মধ্যে যেরকম পোকা হলে যেরকম ফিন একটা অনুভূতি হয় সেরকমই একটা অনুভূতি হবে, একটু জ্বালাপোড়া করবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। বাট কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের, খুবই কিন্তু উপকারী একটা জিনিস, একবার হলেও চেষ্টা করবেন এইভাবে আপনারা ব্যবহার করতেন। সো ভিউয়ার্স আমি কিন্তু দেখাচ্ছি এইভাবে হাতটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আপনারা মুছে ফেলবেন, বিশেষ করে ঘুমানোর আগে কিন্তু এই জিনিসটা দিবেন, তারপরে কিন্তু উপকার পাবেন। তো এখন কিভাবে দিবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে দিচ্ছি ভিউয়ার্স এইভাবে আপনারা পায়ের গোড়ালি এবং হাতের গোড়ালির মধ্যে কিন্তু দিবেন। ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত কিন্তু উপকৃত হবেন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তারাও কিন্তু এই গুরুত্বপূর্ণ টিপসগুলো ব্যবহার করতে পারবে, বিশেষ করে একদমই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। কেননা এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের মধ্যে কিন্তু একদমই জানা থাকে না। আমরা কিন্তু এই রোগের জন্য কিন্তু অনেক হাজার টাকা কিন্তু আমরা নষ্ট করি, অথচ কিন্তু তার ফল কিন্তু আমরা পাই না, আমরা ভোগান্তিতে মানে ভুগতে হয়, যেটা একটা কথাই আর কি। তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে কিন্তু আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আর বিয়াস আবারও বললাম, হাতটা কিন্তু শুকনো অবস্থায় কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন এবং রাতে ঘুমানোর সময় ব্যবহার করবেন।